সবুজ নিরিবিলি পরিবেশে পাহাড়ে কয়েকটা দিন কাটালে বেশ মন্দ হয় না। তাই আজ আপনাদের নিয়ে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত অন্যতম সেরা অফবিট ডেস্টিনেশন তিনচুলেতে। নিউ জলপাইগুড়ি থেকে যার দূরত্ব ৭৩ কিলোমিটার। গাড়ি ভাড়া পড়বে কম বেশি ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। আর দার্জিলিং থেকে দূরত্ব ২৩ কিলোমিটার। আমরা যাচ্ছি দ্বিতীয় অপশানটিতে, অর্থাৎ দার্জিলিং থেকে। যেহেতু আমরা এনজেপি টু এনজেপি গাড়ি বুক করেছিলাম ৩ রাত্রি ৪ দিনের জন্য, যার মধ্যে ২ রাত্রি আমরা কাটিয়েছি দার্জিলিংয়ে, যার লিঙ্ক উপরের আই বাটনে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর ১ রাত কাটাবো তিনচুলের অভিরাজ হোমস্টেতে। আর গাড়ির ওনারের ফোন নাম্বার দেয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার সেই গাড়ি করেই আমরা এগিয়ে যাব তিনচুলের দিকে। আর যেতে যেতেই আমরা দেখে নেব তিনচুলের কিছু সাইট সিন। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্কে, যার এন্ট্রি টিকিট হলো ২০ টাকা পার হেড। আপনারা চাইলে দার্জিলিং থেকেও এই স্পটটিতে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে কম বেশি ১,৫০০ থেকে ২,০০০ টাকা। কিন্তু লামাহাটা ইকো পার্কটি প্রধানত তিনচুলে বা তাকদার সাইট সিনিংয়ের মধ্যেই পড়ে। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার। কিন্তু এই পার্কের প্রধান আকর্ষণ হলো পাহাড়ের ওপরে অবস্থিত স্যাক্রেড লেক। পাইন বনের মধ্যে দিয়ে পাথুরে রাস্তা ধরে বেশ কিছুটা পথ ওপরের দিকে উঠলে তার সন্ধান পাওয়া যায়। চলুন সেই পাইন বনের রাস্তা ধরে স্যাক্রেড লেকের দিকে যাওয়া যাক। আর এই হলো সেই স্যাক্রেড লেক। স্থানীয়রা এই লেকটাকে খুব পবিত্র বলে মানে। লামাহাটাতে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গুম্বাধারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এখন আছি গুম্বাধারা ভিউ পয়েন্টে, যার দুপাশে চা বাগান ও মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়।
ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম তিনচুলেতে আমাদের বুক করা অভিরাজ হোমস্টের দিকে। আমরা এখন চলে এসেছি তিনচুলের অভিরাজ হোমস্টেতে। এখানে আমাদের দুটো রুম বুকিং আছে। ওনারা আমাদের কাছ থেকে ফুড আর লজিং মিলিয়ে 1400 টাকা পার হেড নিয়েছে। এই রেট কিন্তু সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে। আর অভিরাজ হোমস্টের ওনার অভিরাজ ভান্ডারীর ফোন নাম্বার এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখানে দুটো রুম আমাদের বুকিং আছে, 114 নম্বর এবং 115 নম্বর। এবার চলুন আপনাদের রুমগুলো একবার ঘুরিয়ে দেখায়। এই রুমে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, পাশে টি টেবিল, আর এ পাশে একটা ডবল বেড রয়েছে। ওনারা টাওয়েল প্রোভাইড করেছে। এ পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে উইথ মিরর। আর এ পাশে দুটো বসার জন্য ছোট টুল রয়েছে। আর এই পাশে রুমটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আর এই পাশে রয়েছে বাথরুম। আর এটা হলো বাথরুম। এ পাশে রয়েছে বেসিন উইথ মিরর। গিজার ফেসিলিটি রয়েছে 24 ঘন্টা। বাথরুম ওয়েস্টার্ন স্টাইলে এবং বাথরুম খুব পরিষ্কার। আর এই পাশে যে রুমটা রয়েছে এখানে আপনারা চাইলে লাগেজও রাখতে পারেন, অথবা সকালবেলা চাটা এখানে বসেও খেতে পারেন দূরের সৌন্দর্য দেখতে দেখতে। এবার চলুন আপনাদের অভিরাজ হোমস্টে ডাইনিং রুমটা দেখাই। আর অভিরাজ হোমস্টেতে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। আর এটা হলো ডাইনিং রুম। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার আপনারা এখানে বসে খেতে পারেন, চাইলে আপনাদের সেটা ঘরেও প্রোভাইড করে দেওয়া হয়। দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম এই পাইন বনের মাঝে পিচের রাস্তা ধরে তিনচুলের মনাস্ট্রির দিকে। মনাস্ট্রির ভিতরে ভিডিও করা যায় না বলে সেই ভিডিও এখানে দিতে পারলাম না, তাই সেই রাস্তা ধরে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধ্যেবেলায় আয়োজন করা হয়েছিল ক্যাম্প ফায়ারিং এ, চাইলে আপনারাও সেই স্বাদ নিতেই পারেন। ক্যাম্প ফায়ারিং এ 1 কেজি চিকেনের জন্য 1000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল আমাদের। বাকি ব্যবস্থা ওনারাই করে দিয়েছিল। সেই ক্যাম্প ফায়ারিং এর আনন্দ উপভোগ করে রাতের ডিনার সেরে এই ব্যালকনিতে বসে দূরের পাহাড় দেখতে দেখতে সেই রাতটা কাটিয়ে দিলাম অভিরাজ হোমস্টেতে।
আজ আমাদের ফেরার দিন, তাই সকালে চা আর ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে তিনচুলেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আরও কিছু সাইট সিন করার জন্য তাকদা অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি তাকদা অর্কিড গার্ডেনে। যেহেতু সেদিন ছিল 15ই আগস্ট, তাই অর্কিড গার্ডেন ছিল বন্ধ। এই অর্কিড গার্ডেন সপ্তাহে প্রতি রোববার ও গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকে, তাই এই দিনগুলো বাদ দিয়েই আপনারা এখানে ভিজিট করবেন। আর এই অর্কিড গার্ডেনের ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। টিকিট মূল্য 15 টাকা পার হেড। আপনারা চাইলে অর্কিড গার্ডেন থেকে একটু এগিয়ে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন তাকদা ফরেস্ট হাউসে। তাকদা অর্কিড গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম লাভার্স মিটিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর এটা হলো লাভার্স মিটিং ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা দূরে তিস্তা ও সিকিম থেকে বয়ে আসা রঙ্গিত নদীর মিলনস্থল দেখতে পাবেন। লাভার্স মিটিং ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে যাচ্ছি এবার পেসক টি গার্ডেনের উদ্দেশ্যে। আর এটা হলো পেসক টি গার্ডেন। পেসক টি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন আছি তিস্তা ত্রিবেণী সঙ্গমের সামনে।
কিন্তু গত 4 অক্টোবরে ভয়াবহ বিপর্যয়ে আজ তা বন্ধ হয়ে গেছে। যেহেতু ভিডিওটা 4 অক্টোবরে আগে তোলা হয়েছিল, তাই সেই ভিডিওর ক্লিপিংসটা এই ভিডিওতে অ্যাড করে দিলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে।